বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং আইপিটিভি, এনএসটিভি, এসএ গোলদার, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও হতে নিয়মিত ডেইলি ভিউজের যে অনুষ্ঠান, আমাদের আজকের অনুষ্ঠানের সংবাদপত্র তিনটি: দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক, ইন্ডাস্ট্রি। শুরুতেই আমরা এখানটায় আমাদের এই যে অনুষ্ঠান পরিচালনার পরিচিতি, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছে। এখানে এই যে আমার ক্যামেরার পিছন থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ অনুষ্ঠানটি ক্যামেরা পরিচালনা করছেন। নিয়মিত উপস্থাপক এবং আজকের অনুষ্ঠানগুলির পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। সৌজন্যে যে আমাদের অনুষ্ঠানটি এখান থেকে পরিচালিত হচ্ছে গোলদার সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, বেনাপোল, যশোর। দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাংবাদিক সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও, www.dailynewsstar.com। আজ শুরুতেই আমাদের যে অনুষ্ঠান, এই সংবাদপত্র থেকে পাঠ এবং রিভিউমূলক পর্যালোচনা অনুষ্ঠান, এরপরে হজ উমরা, তাবলিগ, বাইতুল মুকাররম এবং 1971 সালের রণাঙ্গনের এই যে মুক্তিযুদ্ধ, সর্বশেষ প্রোগ্রাম পীর মুরিদি। আজকের প্রোগ্রাম আমাদের ডেইলি ভিউজ দিয়ে শুরু করছেন আজকের উপস্থাপক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার, সিনিয়র সাংবাদিক, নিউজ স্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ভিউজ অনুষ্ঠান, আমার হাতে এই মুহূর্তে পত্রিকা দি ডেইলি ইন্ডাস্ট্রি, আমাদের নিজস্ব পত্রিকা ডেইলি নিউজ স্টার। ইউনুস সাহেব এই যে রিটার্ন ব্যাক আপনার ফ্রম টোকিও জাপান টু বাংলাদেশ ইয়েস্টারডে, এবং এখানে এসেই আর কি কয়েকটি গুরুত্বপূর্ণ ওই যে সর্বদলীয় রাজনৈতিক দলের সাথে এবং এখানটায় আর কি কমিশনারগণের সাথে, ঐক্যমতের কমিশনের সাথে গতকাল মিটিংটাও করেছেন ডক্টর ইউনুস মহোদয়। ধন্যবাদ। এবং এখানে আলোচনার মূল বিষয়টাই আদৌ কি নির্বাচনটা ডিসেম্বরে হবে কি হবে না। ডিসেম্বরে তো নির্বাচন হওয়া সম্ভবই, অক্টোবরেও নির্বাচন হওয়া সম্ভব, কারণ ইতিপূর্বেকার নজির আছে আর কি। 90 দিনের ভিতরে এই যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যম দিয়ে জাতীয় সংসদ নির্বাচন, সেই জায়গাটাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া সম্ভব। কিন্তু রাজনৈতিক দল, বুদ্ধিজীবীরা, পরজীবীরা, বিদেশ কর্তৃক যে কথাটা বলা হচ্ছে না, ডিসেম্বরে নির্বাচনটা হতে গেলে বিরোধী দল থেকে বলতে হবে যে 13তম জাতীয় সংসদ নির্বাচনটা 30 ডিসেম্বর 2025 হতে হবে। তার পূর্বেও কিন্তু 90 দিনের ক্রিয়াকর্ম আছে। আমরা যেটা এনএসটিভি টেবিল থেকে, আমি এম শাহজাহান আলী গোলদার, 2001 সাল থেকে এই পর্যন্ত একাধিকবার আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি। আমার যে সংগঠনটা গণতন্ত্র, ভোটাভুটি, নির্বাচন ইত্যাদির ওপরে ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠাকাল। এখন ডেমোক্রেটিক বাংলাদেশ এটা একটি রাজনৈতিক দল। প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার, ডেমোক্রেটিক বাংলাদেশের এই যে সদস্য সচিব মুস্তাফিজুর রহমান গোলদার। এখানে এই জায়গাটাই ডিসেম্বর নির্বাচন হতে গেলে অবশ্যই আর কি 30 ডিসেম্বর ডেডলাইন ধরে যতক্ষণ না প্রচার করা হবে, সে বিরোধী দলের থেকে হোক, ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে হোক, বা ইলেকশন কমিশন থেকে হোক, তাহলে কিন্তু ডিসেম্বরে নির্বাচন হলেও নির্বাচনটা 90 দিন পিছাইবে। জি, ধন্যবাদ। ডেইলি ইন্ডাস্ট্রি, food allocation to increase 9 times in coming budget.
মোবাইল ফোন সাবস্ক্রাইবার্স ডিক্রিজড বাই 9.86 মিলিয়ন। এটা আচ্ছা, ছিল 9 পয়েন্ট কত? 86 মিলিয়ন, মানে 98 লক্ষ 98 লক্ষ মোবাইল কানেকশন কমেছে। জি। আর এই স্টারলিংক বাজারে আসলে আরো 2 কোটি মোবাইলের এই যে ইন্টার যেটা কানেক্টিভিটি বলা হচ্ছে, স্টারলিংক হাওয়াতে চলবে। জি। এই হাওয়াতে চলবে না আর কি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহযোগিতা ছাড়া এটা চালাইতে গেলে যে টাকা খরচ হবে তার পরিমাণ 40,000 কোটি টাকা। এইটা তো স্টারলিংক যেটা, এটার মালিক হলো গ্রামীণ ফোন আর গ্রামীণ ব্যাংক। তো এই জায়গাটাই গ্রামীণ ফোন আর গ্রামীণ ব্যাংক এত টাকা খরচ করবে না। তারা ওই 3.5 লক্ষ কোটি টাকা, ওই 17,000 টাকা করে লিঙ্ক বিক্রি করে টাকাটা যে উঠেই নিয়ে এদের আর ওই যে বইয়ের যেরকম 800 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে জামাত ইসলামের পেটি নেতারা নিয়ে গেছে। আর এইটা নিয়ে যাবে এই দেশের বৈষম্য আইটি এক্সপার্টরা এবং ওই যে ইউনুস সাহেবের সাবেক যে গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংক, এই টাকাটা লোপাট করে নিয়ে যাবে। আর স্টারলিংক চালাইতে গেলে এর লিঙ্কটা কিন্তু নিতে হবে বাংলাদেশ রেডিও লিঙ্ক এবং ওই যে আমাদের যেটা বিটিভি যে ডিস্ট্রিক্ট লেভেলের যে টাওয়ার গুলো আছে, রেল লাইনের যে সংযোগ, বাতাসে যদি চালাইতে হয় এর টাকাটা কাকে দিবে, কে নিবে, পরিমাণটা কত? এনএসটিভি টেবিল থেকে আমি 2001 সালে আইটি ভিসার উপরে আমেরিকাতে গিয়েছিলাম। 18 কোটি জনগণের লক্ষ্যে আমি এইটা বলছি যে লাইনটা আমরা 500 টাকাতে চালাই। স্টারলিংক বাজারে আসার পরের থেকে আমি আমার এই যে এনএসটিভি এসে গোলদার, এখান থেকে আমরা লিঙ্কটা পাচ্ছি না। প্রতিদিন এদের লোকজন এখানে দাওয়াত দিয়ে ডাকার পরে অনলাইনের লোক এরা কোনো কারণই বলতে পারছে না। কারণ তো আমি জেনে গেছি। স্টারলিংক যখন এখান থেকে তাদের হাই পাওয়ারের মেশিনারিজ দিয়ে এইটার লিঙ্ক কানেক্ট করছে আর কি, এই যে কি বলে রেডিও লিঙ্কের মাধ্যম, মাইক্রোওয়েভের মাধ্যম দিয়ে, তখন এখানটায় আর অন্য লিঙ্কগুলো পাওয়া যাবে না। এখান থেকে আর একটা সাধারণ মানের লাইন নিতে গেলে টাকা দিতে হবে 4200 ভ্যাট সহ। আর আপনার আমাদের মতো এরকম প্রতিষ্ঠানিক অনলাইন চালাইতে গেলে এখানটাই দিতে হবে 18,500 টাকা। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাক, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আজ। আজকে আমি দেখছিলাম আর কি 1 ঘন্টা 10 মিনিটের মতো আর কি। এখানটাই আদালতের এই জামাত ইসলাম বাদে জামাত ইসলামের ওই যারা জুনিয়র, এর ভিতরে ইন্টারন্যাশনাল, এই যে আমি তো 1938 বছর যাবৎ মাননীয় উচ্চতর আদালতে রেভিনিউ বিষয়ক অ্যাডভাইজারি লয়ার। এই যে যেটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল এই ক্রাইম ট্রাইব্যুনাল আর কি, যে ছাত্র জনতা সরকারের যে ক্রাইম গুলো হয়েছে এর ওপরের বিচারটা এখানে হবে। আজকে এখানটায় শেখ হাসিনার নামে যে 5টি অভিযোগের সাথে এখানে মামলাটি উপস্থাপন করেছেন তাজুল ইসলামের সাথে একজন তো হইল চাইল্ড অ্যাডভোকেট, তার ওই পকেটে আর কি ওই যে সেলিব্রিটিরা গান বাজনা করে না, পকেট পিসটা এই যে সাদা গোলাপ ফুল পকেট পিস এই জায়গাটায়। এরপরে তাজুল ইসলাম আর 2 জন বৃদ্ধ মানুষ। আমি তো সুপ্রিম কোর্টে 38 বছর যাতায়াত করি, এদের নামটা বলে নাই, পরিচিতি বলে নাই। কিভাবে এখানে প্রসিকিউশনের একটা মামলা এখানটায় আরজি পেশ করছে, উপস্থাপন করছে, এইটারও কোনো বর্ণনা দেয় না, কোনো কিছুটাই শোনা যায় নাই। আর এখান থেকে ওই যে আদালতে বিচারটা হচ্ছে, ওই আদালতের বিচারক, বেঞ্চ, পেশকার, বেঞ্চ অফিসার কাউকেই দেখানো হয় নাই। এখান থেকে ওই তাজুল ইসলাম তারপরেও শেষ আর কি যেটা উপস্থাপনায় বললেন আর কি, এখানে উনি বললেন 4200 পৃষ্ঠার আর কি ওই যে যারা শহীদ হয়েছেন এই 700 কতজন শহীদের নাম উনি টাইপ করে কাছে রেখেছেন, একটা স্লিপ দেখিয়ে বলছেন এইটাই তালিকা, আর বাকিটা ছবি টবি যেগুলো এগুলো পেন ড্রাইভে আছে। এখানটায় এইটা পরে যখন খবরে দেখলাম তখন দেখলাম সবকিছু স্পষ্ট পরিষ্কার। আর এটা কিন্তু কভার করছিল বিটিভি। আর এখান থেকে এইটারও শেষ কথা যেটা বললেন, পরবর্তী আর কোনো মামলা এখানটায় দেখানো যাবে কি যাবে না, যদি কিনা
এই ট্রাইব্যুনালের বিচারকরা অনুমোদন সাপেক্ষে। এখানেই বুঝতে পারলাম আর কি যে এখানে যে উপস্থাপনাটা হয়েছে আদৌ আর কি এই মামলাটা গৃহীত হবে কি হবে না। আমি একজন আইনজীবী হিসাবে সন্দিহান নই। যে সকল কথাবার্তা, যে সকল অ্যাডভোকেটরা, যে সকল আইনজীবীরা যাদেরকে প্রসিকিউটর বলা হচ্ছে, এখানে কিন্তু ওই আসামি পক্ষের বা বিবাদী পক্ষের কোনো প্রসিকিউটর ছিল না, রাষ্ট্রপক্ষেরও না, সাধারণ মানেরও না, আইনজীবীদের সমিতির পক্ষেও না, এই রাষ্ট্রের পক্ষেরও কেউ না। তো কাজেই আর কি এই আর্জিটা গ্রহণ হতে গেলেও আর কি সংশোধিত আকারে আবারও উপস্থাপন করতে হবে। ধন্যবাদ। ডক্টর ইউনূস সরকারের বাজেট ঘোষণা কাল এখানে ওই যে 5টি উপাদানের কথা বলছে তাজুল ইসলাম সাহেব আর কি 2:30টা পর্যন্ত বলার পরে 3 শেষ করতে পারে নাই, 4-5 তো বলতেই পারে নাই আর কি। তারপরে অটো ক্যামেরা বন্ধ হয়ে গেছে, এখান থেকে অফ করে দেওয়া হয়েছে। নিম্নমানের কাগজে পাঠ্য বই ছাপিয়ে 16 বছরে, আর এখানে ওই আপনার শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তাকে হুকুমের আসামি করা হয়েছে। হুকুমের আসামি, আর এর অন্যতম আসামি সাবেক যে আর কি ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আর একজন হচ্ছেন আপনার এই যে চৌধুরী আব্দুল্লাহ মামুন, পুলিশের মহা পরিদর্শক আর কি। নিম্নমানের কাগজে পাঠ্য বই ছাপিয়ে 16 বছরে 1000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন SM মহসিন। নির্ভীক সাংবাদিকতা প্রতিকৃত তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ। ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে সালাউদ্দিন আহমদ। সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়, সরকারকে। এই যে দেখেন এই সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু সংবিধান বিশেষজ্ঞ না, নির্বাচন বিশেষজ্ঞ না, রাজনৈতিক বিশেষজ্ঞ না। হ্যাঁ, বিএনপির ক্ষতি করতেছে আর কি। এইটা বলতে হবে আর কি 30 ডিসেম্বর নির্বাচন চাই যদি কথা বলতেই হয় রাজনৈতিক দলের পক্ষে। আমরা যেমন দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, পত্রিকা সম্পাদক হিসাবে, আমি একজন আইনজীবী হিসাবে আর কি আমার এটা জানা আছে। আমি ইতিপূর্বে একবার স্বতন্ত্র হিসেবে 1996 সালে এই যে জাতীয় সংসদ নির্বাচন করি, আওয়ামী লীগ বিদ্রোহী হয়ে বিএনপির সংসদকে, বিএনপির রাজনীতিকে, বিএনপির ওই সেই সংসদকে আর কি, যেটা 14 দিনের সংসদ, এই জায়গাটায় আমি পাশ করেছিলাম যশোর 1 কনস্টিটিউয়েন্সি থেকে। 2 দিন পরে রেজাল্ট দিয়ে বিএনপি প্রার্থীকে আর কি এখান থেকে ঘোষিত করা হয়। ওই সেই 1996 সালের নির্বাচনে তো বৈষম্য হয়েছিল আর কি। 1977 সালের জিয়াউর রহমান অর্থাৎ বিএনপি দলই তখন গঠন হয় নাই, হানা যে ভোট হয়েছিল এটা ছিল পিপুলস কনসেনসাস, সেই ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। সেইটা বৈষম্য না অবৈষম্য বেলা 11টায় আমার বেনাপোল হাই স্কুলে দেখলাম মিলিটারির একজন অফিসার এসে, আমার ওই আতিয়া স্যার ছিলেন পুলিং অফিসার, ভোট পুল করার একটি ভোটারও নাই, ওই আতিয়া স্যার আর আমরা হ্যাঁ না 2 জন পুলিং এজেন্ট। অফিসার এসে বললেন, স্যারকে বলছেন হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। তো স্যার তো ইংরেজি পড়াইতেন, ওই অফিসারের দিকে তাকিয়ে তখন উনি ওনার ওই হাতের লাঠি দিয়ে বললেন আর কি, এই আপনার যেটা কাজ সেইটাই করেন। তখন ওই আতিয়া স্যার যে কাজটা করতে যাবে এই মুহূর্তেই আর কি এই বোমাবাজি হইলো, টিয়ার গ্যাস হইলো। আমাদের ওই স্কুলের মাঠটা আমবাগানে ভরা ছিল। তখন স্যার বললেন তোরা পালা। আমরা স্কুলের পিছন দিয়ে হাকন নদী পার হয়ে চলে আসি। তার পূর্বের দিন আর কি আমাদেরকে পলাশ হোটেলের বিরিয়ানির টোকেন দেয়, নগদ 50 টাকা। বিরিয়ানি আর খাওয়া হয়নি, 50 টাকাটা আজও রেখে দিয়েছে। এই যে এইবার কাজে লাগবে। ওই যে বলছে না, এইটা যদি বৈষম্যমূলক হয়, 14, 18, 9 নির্বাচনটাও কি বৈষম্য? 91, 96 নির্বাচনও কি বৈষম্য? তাহলে আর কি ওই যে হানা ভোটটা কি, 96 এর ভোটটা কি, এইটা এদেশের জনগণ কেউই জানে না। আর এই কমিশনার যারা বিদেশ থেকে এসছে, উপদেষ্টা সহ 12 জন, এরা সকলেই আমেরিকার সিটিজেন। এই জায়গাটায় আমার যে উপস্থাপনা, এই যে ইউনূস সাহেবের একটাই পথ, রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপ্রধান ইউনূস মহোদয়, আর এই যে সরকারের স্থানীয় সরকার বিষয়ক
উপদেষ্টা হবেন নাহিদ ইসলাম, প্রথম স্থানীয় সরকার নির্বাচন, এরপরে আর কি এই যে রাজনীতিকরা, সাধারণ জনগণ এই জাতীয় সংসদ নির্বাচনটা কবে চাই তখনই যদি করা হয় তাহলে এই দেশের এই নির্বাচনী বৈষম্য দূর হওয়া সম্ভব, এ ব্যতিরেকে নয়। কিন্তু জি ধন্যবাদ। রাঙামাটিতে বাড়ছে পাহাড় ধস, আশ্রয় কেন্দ্রে যাচ্ছে মানুষ। কুড়িগ্রাম সীমান্তে পশ্চিম ঠেকালো বিজিবি জনতা। কুয়াকাটায় পর্যটক বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। শায়েস্তাগঞ্জে মহাসড়কে তীব্র যানজট। ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে বাঁশখালী নিম্নাঞ্চল প্লাবিত। আজকের মোটামুটি এই সুমাইয়ার নাই আর হ্যাঁ, এটাই- খবরও নাই। এটাই- হজ উমরা জি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 5 জুন চূড়ান্তভাবে আর কি হজের ক্রিয়াকর্ম সম্পন্ন হবে। বাংলাদেশের 1 লক্ষ সহ, প্রায় 1 লক্ষ সহ বহির্বিশ্বের 1 কোটির মতো হাজী সাহেবান এখন এই যে সৌদি আরব মক্কা মদিনাতে অবস্থান করছে। রাব্বুল আলামিন হজের এই যে চূড়ান্ত ক্রিয়াকর্মটা শুরু হবে 2, 3, 4, 5 তারিখে হজটা আর কি। তো এই জায়গাটাই সেই হাজী সাহেবদের প্রতি আমাদের এখান থেকে আমরা যেমন দোয়াটা করছি, হাজী সাহেবরাও বিশ্বের 250 কোটি মুসলমান এবং 750 কোটি মানবতার উপরেও আর কি এই যে ইস্তেগফার সহ রাব্বুল আলামিনের কাছে আর কি এই যে বৈষম্য হচ্ছে, এই যে নির্যাতন হচ্ছে, খুন করা হচ্ছে, যেটা আল্লাহরই দেশ ফিলিস্তিন থেকে এখন ইসরায়েলি উপনিবেশ আর কি। এখন ফিলিস্তিনিরা 50,000-এর ঊর্ধ্বে মেরে ফেলেছে বেঞ্জামিনরা, 1 লক্ষের ওপরে এখানে আহত অবস্থায় দিনাতিপাত করছে। রাব্বুল আলামিন সেই হাজী সাহেবদের দোয়া কবুল করে নেন, আমাদেরকেও কবুল করে নেন, আমাদেরকেও মাফ করে দিন এবং পৃথিবীর সকল মানুষকে একবার করে অন্তত হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখনকার যেটা তাবলিগ 2026 সালের যে তাবলিগটা অনুষ্ঠিত হবে তুরাগপাড়ে টঙ্গীতে, বিশ্বের তাবলিগীরা সব এখানে উপস্থিত হবেন। উপস্থিতির মধ্য থেকে দেশ বিদেশের মুরব্বী নির্বাচিত হবেন, যেটা তাবলিগের এখানকার যে বিষয়টা আর কি 100 বৎসর পূর্ব হতে আর কি আমাদের এই দেশে তাবলিগটা চলমান। এখানটাই সেই তাবলিগটা যদি এককভাবে হয় আর কি, সেইটাই রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফারের সাথে আর কি এখান থেকে এনএসটিভি টেবিল থেকে আমরা তো দোয়াটা করেই চলেছি আর কি। যারা এটা নিয়ে বৈষম্য করছে মাওলানা সাহেবরা, আর রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, আমিন। ওই যে বিদায় হজের মতো করে রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আর কি পাক কালাম হাদিসের মধ্য থেকে আলেম উলামাগণ, আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ এইটা আর কি মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে 250 কোটি মুসলমানকে 750 কোটির ওপর বিশ্ব মানবতাকে আর কি এখান থেকে আমাদেরকে মাফ করে দিন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, আমিন। রাব্বুল আলামিন ইস্তেগফারের ওসিলায় আমাদের তাবলীগ এক করে দিন। একই মুরব্বী, যোগ্যতর মুরব্বী বয়ানটা করবেন, দোয়া করবেন পরবর্তী বৎসরের জন্য পাক কালাম হাদিসের আলোকে, বিদায় হজের আলোকে আর কি দিক নির্দেশনাটা দিবেন, আমিন। এখানে এখনকার আমাদের যে প্রোগ্রাম 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মর্যাদা সেটেলমেন্ট, আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার এই যে সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। এই যে 450 ল্যান্ড ট্যাঙ্কার ঠোকে এই জীবন গাছটি, এই গাছটি আমার নানার ছিল, এখন আমাদের আর কি। তো সেই জায়গাটা থেকে আমি এই যে যুদ্ধ করেছি, যুদ্ধরত এই যে বাচ্চা ছবিটি এবং প্রোগ্রামরত আমার ছবিটি, আমার এই ছবির সাথেই আর কি মুক্তিযুদ্ধের সনদটিও আছে। এখানটায় যেহেতু ভারতীয় সনদ আছে, এই দেশীয় কোনো সনদ কোটা সুবিধা প্রয়োজন নাই। 1971 সালের রণাঙ্গনের
মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আমিন। এখান থেকে আমার যে জাতীয় উপস্থাপনা, নির্বাচন নিয়ে, ভোট নিয়ে, এই রোহিঙ্গা নিয়ে, করিডোর নিয়ে, এরপরে এই যে আমাদের এই বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের ওপরে যে সমর্থনটা, তারপরেও রাব্বুল আলামিন এখান থেকে কোনো কিছুটাই কিছু হচ্ছে না যতক্ষণ না রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে ইস্তেগফারের ওসিলায় আমাদের মাফ করা হবে, এর কোনো ফয়সালা আসবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন, আমাদের এই দোয়াকে কবুল করে নিন। বিশ্ব মানবতাকে, মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে, এই যে হানাহানি মারামারি, এখানটাই আর কি আমি এই দুয়ার ভিতরেই একটু বলে নিই। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম 1958 থেকে 62 সালের ভিতরে এখানে সুচারুরূপে সম্পন্ন হয়। আইয়ুব খান সরকারি সর্বোচ্চ বেশি এখানটাই বিনিয়োগটা করেন। এই জায়গাটাই এই খতিব নিয়োগ নিয়ে বাইতুল মুকাররমে দৃশ্যত অক্টোবর মাস থেকে এই পর্যন্ত আর কি কোনো খতিব নাই। এখন যিনি আব্দুল মালেক, এনার কোনো নিয়োগপত্র নাই। বাইতুল মুকাররমের খতিব নিয়োগ দেওয়া হয় ধর্ম মন্ত্রণালয় অধীন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। এখানটাই আর কি ইনি আব্দুল মালেক সাহেব, এনার কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এখনো আমি খুঁজে পাই নাই। ইউটিউব, ফেসবুক এবং এখানটায় যত যোগাযোগ করেছি, আমি এখান থেকে শুধু বলবো ইতিপূর্বেকার যারা বাইতুল মুকাররমের খতিব হয়েছেন তাদের যোগ্যতা এবং বাইতুল মুকাররমের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মক্কা মদিনার বর্তমানের আজকের আর কি যে ইমাম সাহেবগণ আর কি এই যে ওয়াক্তিয়া নামাজগুলো পড়ান, তাদের এই সুন্নতি লেবাসটা বিষয়ক। বাইতুল মুকাররমের খতিব হতে গেলে অবধারিত হাফেজ হতে হবে, কওমি লাইনের ফারেক মাওলানা হতে হবে, আলিয়া লাইনের ফারেক এই যে মাওলানা টাইটেল পাস হতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিকের ওপরে এখানটায় আর কি পোস্ট গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রিধারী হতে হবে, কারি হতে হবে, হাফিজ হতে হবে এবং আর কি এখানটা থেকে এই যে একাধিক যদি যোগ্যতার বিবেচনায় থাকে সেখান থেকে যোগ্যতর ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। ইতিপূর্বেকার রুহুল আমিন সাহেব পর্যন্ত সেই নিয়মটা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ছিল। এখানকার এইবার এখন যিনি এখানে নিয়োগ পেয়েছেন, আজকেও আমি গুগলে দেখলাম উইকিপিডিয়াটা হ্যাক করা হয়েছে বাইতুল মুকাররমে। এখানে খতিবের আগের যেরকম ওবাইদুল হক সাহেব থেকে এ পর্যন্ত সবারই বায়োগ্রাফি ছিল, বেতন কত, কি বিষয় আদি, কবে জয়েন করছে, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইনস্টিটিউশন, এর কোনোটি আব্দুল মালেক সাহেবের এখানটাই নাই। যেহেতু তার কোনো নিয়োগপত্রই নাই, এইটা আর কি করে এই যে বাইতুল মুকাররমের এই যে গুগলের যেটা ওয়েবসাইট এবং উইকিপিডিয়াতে আসবে, এই জন্যই হয়তো নাই। এখান থেকে প্রমাণের দায়িত্ববাদীর আমি আগে উপস্থাপনা করেছি। আব্দুল মালেক মহোদয়, আপনি আপনার পরিস্থিতিটা ওই যেরকমটা বলছেন না বক্সিবাজারের কথা, আপনার জুতো চটির কথা, আপনার হামলি মাযহাবের কথা, এই যে সুন্নাত আল জামাতের কথা আর কি, বাইতুল মুকাররমের ইতিপূর্বের কোন খতিব তিনি কোন কওমের কোন মাযহাবের এটা প্রচার করতেন না। এইটা আপনি দেখবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, এখানটায় সব মাযহাবের এই যে ইমাম সাহেবগণ খতিবগণ নামাজ পড়েন, সেই রকমটা ভাবে আর কি। আপনি এইটা দেখে নেবেন, আপনার বায়োগ্রাফিটা নিজ দায়িত্বে প্রচার না করলে আপনার নিয়ে গীবত হচ্ছে। আর আপনি যেহেতু চুপচাপ আছেন, এনজয় করছেন, এই গীবতের পাপটা আপনার কোনো ক্ষতি নাই। আপনি তো 5.7 লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন, তো এখানে আমার ক্ষতি হচ্ছে, আমলটার ক্ষতি হচ্ছে, আমার আমলের ক্ষতি হচ্ছে। আমার এই সাথে যারা আছে আমার পীর ভাইয়েরা, আমার পীর সাহেব হুজুরের যে নির্দেশনা, এই কারণে আমি এখান থেকে উপস্থাপনা করলাম। আর এই আপনার এটা আব্দুল মালেক মহোদয়, আপনি যেহেতু স্বঘোষিত খতিব না, আপনাকে বসানো হয়েছে ওই দিকে আমি যাব না। সুন্নতি লেবাসটা পড়বেন। আমি 1986 সাল থেকে দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তাফসির শুনতে শুনতেই এই বাইতুল মুকাররমের প্রতি আমার একটা অন্যরকম দরদ। আপনি ওই বাইতুল্লাহতে কাবা শরীফে যে রকমটা করে এই যে জুমার নামাজটা আদায় করা হয়, আশা বা লাঠি, সুন্নতি পোশাক, পাঞ্জাবি পায়জামা, এর ওপরে জুব্বা,
তার উপরে আর কি টুপি, সুন্নতি টুপি, পাগড়ি, তার উপরে পর্দার পাগড়ি বা সুন্নতি পাগড়ি যেটাই বলেন না কেন, এইটা দিয়েই আর কি এই যে জুমার খতিবগিরিটা করবেন। সেইটা করলেই আমারও ভালো লাগবে। এদেশের 18 কোটি যারা মুসলমান, এর ভিতরে তো ওই 9% অন্য ধর্মাবলম্বী, প্রায় 17 কোটি আর কি মুসলমান। আমরা সকলের পক্ষ থেকেই রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে বাইতুল মুকাররম নিয়ে যে বৈষম্যটা হচ্ছে, ইস্তেগফারের ওসিলায় আমাদেরকে মাফ করে দিন, কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আমিন। পীর মুরিদি আমি 35 বছর পূর্ব হতে পীর মুরিদিটা করি। আমার পীর সাহেব ছিলেন মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান। আমি এম শাহজাহান আলী গোলদার। আমার হুজুর মারা যাওয়ার পরের থেকে আমার একটা এই যে দায়িত্ব দিয়ে গেছেন, পীর বা শিক্ষক। আমি মুরিদ করি না, আমি এখান থেকে ইস্তেগফার, দরুদ, আল্লাহ আল্লাহ জিকির, ফাতিহার দোয়াটা করে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।